কত রমজান আমাদের চলে গেল, মাহে রমজান যদি নসিব না হয় তা আমাদের বদনসিব। মাহে রমজান আমাদের আসছে, মাহে রমজান যদি আপনি ভাগ্যে পান তাহলে মাহে রমজানের হক আদায় করতে হবে। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বললেন যে মাহে রমজানের হক পরিপূর্ণভাবে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে এবং এই মাসগুলি কাটাবে, আল্লাহ এমন ভাবে তার নিষ্পাপ বানায় দিবে। শব্দ মুসলমান দুনিয়াতে আসলে যেমন শব্দ একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, মাহে রমজানে রোজা রাখলে ঈমান ইহতিসাবের সাথে ইবাদত করলে আমার আল্লাহ বান্দাকে ওরকম নিষ্পাপ বানিয়ে দেবে। মাহে রমজানে কেউ যদি তারাবির নামাজ পড়ে আল্লাহ থেকে নিষ্পাপ বানিয়ে দেবে। মাহে রমজানের একটা রাত আছে কদর, এই কদরের রাত্রিবেলা কেউ যদি জেগে জেগে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ রাসূল বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। এবার লেখাবাসী এখন এই মাহে রমজানের হক ঈমান ইহতিসাবের সাথে কিভাবে কাটাবেন? এক নম্বরে হালাল খাবার। জোরে বলেন কি খাবার? এক নম্বরে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে, হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে। যদি হারাম খাবার দিয়ে সেহরি এবং ইফতারি করেন রোজা হবে না। দুই নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে মিথ্যা বলা যাবে না, রোজা রেখে এই জবান দিয়ে গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, বুহতান করা যাবে না এই জবান দিয়ে। তাহলে চোখের পর্দা, চোখের রোজা রাখতে হবে। চোখের রোজা কি রোজা রাখলেন কিন্তু রাত্রিবেলা বসে বসে সেহরি করার পরে মোবাইলে বসে বসে গান বাজনা দেখলেন, নাচ নাচ দেখলেন, মহিলাদের নাচ দেখলেন, রোজার হক আদায় হবে না। মাহে রমজানে যদি আপনি নারীদের নাচ দেখলেন, মাহে রমজানে আপনি মহিলাদের নাচ দেখলেন, আপনি বেহায়াপনা দেখলেন, গান বাজনা শুনলেন, তাহলে কানের রোজা হবে না। মিথ্যা শুনলেন, গীবত শিকায়ত শুনলেন, কানের রোজা হবে না, চোখের রোজা হবে না। চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখা আপনার অন্তর লোভাতুর হয়ে গেল, তাহলে আপনার রোজা আদায় হবে না। এই চোখ দিয়া মোবাইলে টেলিভিশনে বসে বসে নাচ দেখবেন, বেহায়াপনা দেখবেন, আপনার চোখের রোজা আদায় হবে না। জবান দিয়ে গীবত শিকায়ত, মিথ্যা তহমত, বাজে ফায়সা কথা বলবেন, আপনার জবানের রোজা হবে না। আপনার কালবের রোজা দিয়ে হিংসা বিদ্বেষ অহংকার করবেন, কালবের রোজা হবে না। আপনার পেটের ভিতরে হারাম খাবার চলে যাবে, পেটের রোজা হবে না।